আল্লাহ আমি সুমাইয়া তো দাওয়াত করলাম, আল্লাহ আমি জীবন দিলাম, আল্লাহ বিদ্যুৎ সম্মান শেষ করলাম, একটা বার আমার দাওয়াত তুমি কবুল করবা না, মক্কা জমিনে কি দেখি যাবা না। আল্লাহ বলতে পারলে আমি সুমাইয়ার ডাকে থাকতে পারি না। ইসলামের ঝান্ডা পৃথিবীতে তুললেন। মা আবু জেহেল বেঈমান জানি পাইল সুমাইয়া নামে একটা মেয়ে কোথায় গো। ওনারা দাঁড়ায় হাজার হাজার মেয়েরা আল্লাহওয়ালা হইতেছে, সুমাইয়া নামের মেয়ে দাঁড়ায় কত মুসলমান মেয়ে আল্লাহওয়ালা মুত্তাকিন হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল নারাজে চলে গেল। আবু জেহেল বলে মেয়েটার বাড়ি কোথায় সুমাইয়া, তদন্ত করো, এনাকে বন্ধ করতে হবে মোহাম্মদ সাল্লামের ধর্ম। আবু জেহেল খবর পেয়ে গেল অমুক জায়গায় তার বাড়ি। আবু জেহেল সেনাবাহিনী সেনা নিয়ে সুমাইয়ার বাড়ি দিকে আক্রমণ করলো, বহুত হাজার হাজার সেনাবাহিনী নিয়ে। সুমাইয়ার সামনে, বাড়ির সামনে আবু জেহেল ডাকতেছে, সুমাইয়া চিনুনি, আমি বাদশা, আমি মক্কার অধিপতি, আমি আবু জেহেল আছি রে সুমাইয়া। সুমাইয়া দরজা খুলি দে, দরজা খুলি দে। সুমাইয়া ওই সময় কেমন করে দরজা খোলে? সুমাইয়া ছিল নামাজের মসলাত। যেরকম সুবহানাল্লাহ। বলতো বাবা, কোন মানুষ যদি স্ত্রীকে ডাক মারে, ও মরমের মা দরজা খুলি দাও, উনি যদি নামাজের হালত থাকে কত অসম্ভব হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আই মা পড়া শুনে তাও তোলে আল্লাহ রাসূল বলে গেছে, যদি তোমার ফরজ সুন্নত নামাজ বাদে যদি নফল নামাজে নিয়ে বানছো, যদি এক রাকাত হয়ে গেছে, স্বামী ডাকার সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে, কারণ নফল থেকে তোমার স্বামীর কথা দেওয়া বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। যদি নফল ইবাদত করো কিন্তু স্বামীর ডাক তো বন্ধ হয়ে যায়, স্বামী কষ্ট পেলে ওই নফল ইবাদত আল্লাহ পছন্দ করে না। সুমাইয়া ডাক মারতেছে, সুমাইয়া নামাজের মাধ্যমে। আবু জেহেল ডাকতে ডাকতে ক্লান্ত শরীর হয়ে গেল। সুমাইয়া দরজা খোলো, আমি বাদশা আবু জেহেল আছি, মক্কার অধিপতি এসেছি। সুমাইয়া দরজা খোলে না। সুমাইয়া তখনও নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল রাগ হয়ে গেল, দরজা খোলে না। বেঈমান আবু জেহেল তার সেনাবাহিনীরা সুমাইয়া দরজার মধ্যে লাথি মারল রে। বেঈমান এমন জোরে লাথি মারল, দরজাটা ভাঙি ফেলে দিল। আবু জেহেল ঘরে ঢুকি দেখি রে সুমাইয়া নামাজের মসলায় বসি। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বেঈমান সুমাইয়াকে ওই নামাজের মাধ্যমে চুলের মুঠিটা হাতে পেঁচে আনিলে। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমি নামাজের মাধ্যমে আছি, তুমি আমার চুলের মুঠি ধরিও না। আবু জেহেল আমার চুল তুমি ছেড়ে দাও। আবু জেহেল বলছে, সুমাইয়া শোনো, সুমাইয়া তুমি সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, সেই নবীকে ভুলিয়ে যাও। সুমাইয়া মক্কা যত মাল লাগবে, সম্পদ লাগবে, আমি আবু জেহেল তোর বাড়িটা বড় বানিয়ে দেব, বিশাল বানিয়ে দেব। সুমাইয়া রে, তুমি মুহাম্মাদের ধর্ম ভুলিয়া যা। সুমাইয়া বলছে, আবু জেহেল আমার জীবন যদি চলে যায়, যে নবীর কাছে কলেমা পড়ি মুসলমান হয়েছে আবু জেহেল, আমি সেই নবী মুহাম্মদকে ভুলতে পারবো না। আবু জেহেল নির্যাতন শুরু করে দিল। সুমাইয়া বল বল, তুমি রাগ করিও না। সুমাইয়া রে, আমি মক্কার অধিপতি, তুমি মুহাম্মাদের নামটা ভুলিয়ে যাও, সে মাবুদ মওলার নাম ভুলিয়ে যাও। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, তুমি যতই কিছু বলো না কেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভুলতে পারি না, তার কলেমা আমার অন্তর থেকে যাবে না।
আম্মারা আবু জেহেল বেঈমান সুমাইয়াকে এত কষ্ট দিয়েছিলেন। আবু জেহেল বলছে, সুমাইয়া এখনো তোকে নম্র ভাষায় বলছি, এখনো যদি মুহাম্মদের নাম তুমি না বলো, আমি দেখো কত সেনাবাহিনী বাইরে আনছি, তাদের সামনে তোকে বিজ্জতি করো। সুমাইয়া বলছে, আবু জেহেল তুমি যতই কিছু করো না কেন, আমি সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছি রে, আমি সেই নবীর নাম আমি বলবো না। ও বন্ধু, আজকে ঘুমাইছাল হলদিবাড়ির মধ্যে গভীর ভালোবাসা অন্তরে কার কার আছে বাবা? একটা আবার হাত দেখায়। হুজুর আমার নবীর ভালোবাসা অন্তরে আছে। আল্লাহ নবী বললেন, মিনুনা আহাদুকুম হাত্তা কুনা বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া উলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। বাবা, আমার নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? কার কার কাছে হাত তুলে তোলেন। হ্যাঁ, তাকবীর লাগান। না তাকবীর। আমার মা বলে না, আমার বলে না, আম্মারা হযরতে সুমাইয়া তোমার মতন একজন নাম ছিল মা। সুমাইয়াকে আবু জেহেল যখন টানি বাড়ি করলেন ঘরের ভিতর থেকে, সুমাইয়া চুল ছাড়ি দেয় না। আবু জেহেল বলে, সুমাইয়া রে, যতক্ষণ তুমি মুহাম্মদের নাম অন্তর থেকে মুছে দিবে না, অন্তর থেকে ভুলবা না, অতক্ষণ আমি তোর চুলের মুঠি ছাড়ি দেব না। সুমাইয়া, আমি আবু জেহেল রে, আমার কথা তুমি শুনবা না। এইবার যদি তুমি না কথা বলো রে সুমাইয়া, তোমার শরীরের কাপড় আমি টানি খুলিয়া দেব, লক্ষ লক্ষ সেনাবাহিনীর সামনে তো লজ্জিত করিয়া দেব সুমাইয়া। সুমাইয়া উত্তর দিয়েছে, আবু জেহেল আমার দাগ করবি, কর কর রে আবু জেহেল, তবু আমি নবী মুহাম্মদের নাম বলি না। বেঈমান আবু জেহেল সুমাইয়ার উপরের কাপড়টা টানি খুলিয়া দিলেন। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ তোর ভালোবাসা, তোর নবীর প্রেমের ভালোবাসা আল্লাহ আমি তো বলতে পারি না রে আল্লাহ। এই বাবু, আমার সুমাইয়া ইজ্জত যায় যাবে আল্লাহ, তবু আমি তোমাকে ভুলতে পারি না আল্লাহ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলতে পারি না। সুমাইয়াকে আবু জেহেল একটা কাপড় টান মারলেন, আর শরীরে দুইটা কাপড় আছে, একটা পেটিকোট আছে, একটা ব্লাউজ আছে। আবু জেহেল বলে, সুমাইয়া মাত্র একটা কাপড় টানি খুললাম, আরো দুইটা আছে রে, এখনো বল, এখনো বল, নাহলে তো আমি কত কিছু করব। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, তুমি যা করবা আমি তো কিছুই করতে পারবো না। সুমাইয়া হাত বাঁধল রে, সুমাইয়া লড়তে পারে না রে, কি করে সুমাইয়া শোনে না। আবু জেহেল ভালো সেনাবাহিনীরা সুমাইয়া আমার কথাই বোঝে না, এনাকে এমন জনমের শাস্তি আমি আবু জেহেল দিয়ে দেব। সুমাইয়ার বাকি বস্ত্র কাপড় গুলা খুলিয়া দাও, লক্ষ লক্ষ সেনাবাহিনীর কাছে লজ্জিত করব। আবু জেহেল বেঈমান সুমাইয়ার দ্বিতীয় কাপড় সব খুলি ফেলে দিলেন। সুমাইয়া চিৎকার দেয়, আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে যেতে পারে, আল্লাহ তুমি আমার আপন, ইজ্জত দিতে পারি আল্লাহ, তুমি আমাকে ভুলিও না, আমি সুমাইয়া তোকে ভুলতে পারি না। সুমাইয়াকে লজ্জা দেয়, সুমাইয়া হাত বাঁধা কাঁদে, আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ তুমি ইবাদত করো আল্লাহ। সুমাইয়া কান্দে রে, তবু সুমাইয়া
সুমাইয়া স্বীকৃত না হয়, নবী মুহাম্মদের নাম অন্তর থেকে ভোলে না। আবু জাহল বলল, এত কিছু করলাম তবু ওই সুমাইয়া তো ভোলে না। ও আবু জাহল সেনাবাহিনীকে বললেন, তোমরা ঘর থেকে একটা বল্লম নিয়ে আসো, এই সুমাইয়াকে আমি নিজ হাতে কতল করে দেব, নিজ হাতে বল্লম তীর মারব। বেঈমান সেনাবাহিনীরা বেঈমান আবু জাহলের হাতে আমি বল্লম তীরটা দিয়ে দিল। ওই সময় সুমাইয়ার হাত বান্ধা ছিল গো। বেঈমান আবু জাহল সুমাইয়ার শরীরের মধ্যে এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল, সুমাইয়া আল্লাহ আল্লাহ করল, আল্লাহ জীবন দিলাম, ইজ্জত দিলাম, আল্লাহ তো বলতে পারি না। আল্লাহ আমি সুমাইয়া তোকে ডাকি, মাবুদ দেখি যা দেখবা না, মওলা আমি তোকে ডাকিছি, একবার সুমাইয়াকে তুমি দেখিয়া যা। আল্লাহ আমি সুমাইয়া তো দাওয়াত করলাম, আল্লাহ আমি জীবন দিলাম, আল্লাহ আমি তো সম্মান শেষ করলাম, একটা বার আমার দাওয়াত তুমি কবুল করবা না, মক্কা জমিনে কি দেখি যাবা না। আল্লাহ বলতে পারলে আমি সুমাইয়ার ডাকে থাকতে পারি না। জিবরাইল সুমাইয়া আমাকে ডাকতেছে রে, সুমাইয়ার ডাক আমি আর সহ্য করতে পারি না, আমি আমার বান্দির ডাকে পাগল হয়ে গেলাম। জিবরাইল জিবরাইল আমি যাইতে চাই। জিবরাইল বলে, মাবুদ পাওনা গো, তোর বান্দির কাছে যাবা খালি হাতে কেমন করে যাবা, তোমার তো দাওয়াত করছে আল্লাহ, বান্দির কাছে তো খালি হাতে যেতে পারবা না। সুমাইয়া সব কিছু দিছে, সুমাইয়া যে শরীর দিয়ে বললাম ঢুকিয়ে দিয়েছে, রক্ত রক্তিত জমিনের মধ্যে পড়িতেছে। সুমাইয়া আল্লাহ আল্লাহ করে কান্দে, আল্লাহ আল্লাহ করে ডাকে। ওই সময় আল্লাহ বলেছে, জিবরাইল আমি একটা বার বান্দির কাছে যাই। জিবরাইল কি নিয়ে সুমাইয়ার কাছে যাব? আল্লাহ আমি তো জিবরাইল বলতে পারি না, মাওলা তোর তো ভান্ডার অভাব নাই, তোর ধনের অভাব নাই। আল্লাহ বলো, জিবরাইল আমি 8টা জান্নাত বানাচ্ছি বান্দা বান্দির জন্য, আমি 8টা জান্নাত দিয়ে যাই, আমার বান্দি সুমাইয়া যেটাই চাইবে সেই জান্নাতটা আমি দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আসলেন, সুমাইয়ার দুষ্ট, সুমাইয়ার দুঃখ আল্লাহ দেখতেছেন। সুমাইয়া একবার কান্দে আর একবার সুমাইয়া হাসে। আবু জাহল বলছে, সুমাইয়া যে বল্লম মারলাম, কিছুক্ষণের মধ্যে মৃত্যু বরণ হয়ে যাবে, যতক্ষণ সুমাইয়ার মৃত্যু হবে না অতক্ষণ আমার কাছে খবর নিয়ে যাবেন না, মৃত্যু হলে খবর নিয়ে যাবেন। আবু জাহলের সেনাবাহিনী যে বললো, মহারাজ বল্লম মারিবার বহুক্ষণ হয়ে গেলেন, এখন তো সুমাইয়া কান্দে না, কে হাসতেছে। সুবহানাল্লাহ। কি বললাম শরীরে ঢুকিয়ে গেছে, হাসে। হ্যাঁ মহারাজ, এতক্ষণ আমরা বসেছিলাম ডিউটি করলাম, মৃত্যু হয় নাই, এরা খালি হাসে। আবু জাহল তো আমার বিশ্বাস হয় না, আমার নিজে তো প্রমাণ করতে হবে, আমার নিজে দেখতে হবে। আবু জাহল নিজে আস্তে আস্তে বেঈমান, এই কাফের বেঈমান, সুমাইয়ার সামনে আসি, একবার তাকিয়া দেখে সুমাইয়া হাসতেছে। আবু জাহল বলছে, সুমাইয়া পৃথিবীতে এত নির্যাত করে দিলাম, আর সুমাইয়া শরীরের বস্ত্র লুটতাস করে দিলাম, বললাম শরীর দিয়ে প্রবেশ করে দিলাম, হাসো কেন? এতক্ষণ তো তুমি কানলে, এখন হাসো যে? বলছে, বেঈমান রে আবু জাহল, যে মাওলার জন্য আমি পাগল আবু জাহল, সেই মাওলা মাবুদ আমার কাছে
ডাকছে রে আবু জেল, আমার মাবুদ এসে ডাকছে, সুমাইয়া কান্দিস না, তাকিয়া দেখ, তাকিয়া দেখ, তোর জন্য কত জান্নাত দিয়েছি রে সুমাইয়া, যেটাই চাইবা ইশারা করবা, আমি আল্লাহ সেটাই দিয়ে দেব। ওরে আবু জেল, আল্লাহ যদি আমার জন্য জান্নাত আনে, আমি কান্দবো না, হাসবো। মা বলে না, আম্মা না গো, কেন মা তুমি বুঝলি না রে মা, কেন মা তুমি কেন এখনো বোঝো না মা, এখন কেন মা তুমি আসানার চরিত্র পরিবর্তন হয় না? মা তোমার স্বামী আছে মা, মা তুমি সতীত্ব নারী মা, মা তোমার স্বামী আছে মা, তুমি ধার্মিক নারী মা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে মা, রসুল বলো যাও জুহা আনহারাদিন, তোমার কথাই যদি তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, মা রসুল বলল তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে। মা জান্নাত যদি যেতে চান মা, আসল পীরকে তুমি চিনতে পারো নাই মা, আসল পীরের খেদমত করো ও মা, স্বামীর খেদমত করো, স্বামীর গা মাথায় তেল বসিয়ে দাও। বলতো বাবা, বর্তমান যুগের নারীর দ্বারা একটা নারী দ্বারা আছে বা সমান একটা করে বিবি, কোন কালে ভালে দুইটা থাকতে পারে, কন্ত বাবা বর্তমান বিবিদের দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? তোমার তি পায়, তোমার তি পায়, আমার তি সেই পালে কিলে কিলে এই কিন কিনে দিয়ে স্বামী কিলে আসি কয় ভর্তি কষি নিয়ে কালকে আফতার বয়ান করছিলাম নদী বাড়ির 7 দিন আগে মরমির বাবা কেমন ঢিকে ঢিকিস পাঞ্জার আটলাই বেড়ায়, বুকে আবার ঢিকে লুম করবু ঢিকতে ঢিকতে নাচছে, কামড় লাগিয়ে গেছে, এমন ধরে লাগছে গোটে আগে আটলে বেড়া বেটি আছে। মা আবার কি হল, আমি তো কম, আবার ঢিকিস আছে না কম তো বাবা। বউ যদি স্বামী নাকে ডাকে ঢেকি ফেলায়, পাঞ্জা টাঞ্জা গুচি ফেলায়, কোনদিন যে বাদত করবে, ডিগ্রি বিরোধ করবে, আরে 4 জন আসলে মোর বউ কাল নাকট ঢেকেছে কবে কোনো দিন জান গেল কবে না। বুদ্ধি কোষ এই কথাগুলো শুনিব, কালকে ওয়াজ শুনি যে বলছে থপ করে কাঁপতে লাগছে, বউ মুইও না কালকে না ঠেঙা দিয়ে দাঁড়িয়ে ফেলাইছাম, পানি চাইছে দেখ নাই, মুখে ঠেঙা ধরছে, মুইও ঠেঙা হাত দিয়ে মার ডাং, এসা খাওয়া কয়েও নাই। অনেকের ভাসুরও বসে আছে, ভাসুর মালুম করে নাই, শব্দ শুনছি, বললা সব ঠেঙার শব্দ কি হলে মনে কইল যে কুত্তে ঢেলাইল দেখছে, বউ ওয়াজ শুনি যাবো কই জায়গায় থরথরে কাঁপে বউ, ওই যেদিন যে ডাঙাইছো বা ঢেলাইছো আওয়াজ একটু কম, খালি মোর বিটি দেয় ভাত চাই না, যা দেন তাই খায়, মুই মাছ গোছ আনক না, মুই সব মাছ আহি দেয় খালি ঝোলে দেন তাও খায়, কয় তো না মাছ দে, আছে না নাই? বউ এক করি 1 মাসে চলবা নাকছ, কিছু চাই না, সোয়াবিন আনছ, মাছ আনছ, সোয়াবিন তো হয়ে দিছ, মাছ দেন নাই, তাও কয় না যে মাছ দেয়, ওই আওয়া হয়েছে নাই, মানে এমন তুই কস এই কথা ওয়াজ শুনি, কালকে যে সংশোধন হল, রাতের মধ্যে দিন ধরে রওনা না, আও কম করে ফজর নামাজ পড়িবে গেছে, আসি নামাজ পড়ি, চা না চাই না, চা বানাইছ, ওই দাসি দিলে খায়, না হলে ওদি ওদি ঘুমারি যায়, কি করবো দৌড়ি যে ঠ্যাং দুইটা ধরলো, গুড় মুড়ি খাইও নাই বাড়ির, ঠ্যাং ধরলো কে ভুগেছ আফতার জোগাড় বয়ান করছে, মাফ করো, ওই বউ সাত মাফ করে দিই, সাদা লোক না, যা যা করছে করছে, যা মাপ দিলুম, যেই মাপ দিছে বউ কল জায়গায় 7 করে পাতলা হয়ে গেল, ভারী নাই। বউ তুই খারাপ পাস না, তুই মাসির বেটি বই নস, কালকে দিলে ভাই যাচ্ছে আমার বাড়ি সন্ধ্যে, আসি কানছে মোর কাছে, তো কইছে কি কইছে, তুই বলে ভাই যে গুড়ি চালিয়ে দিছে, একটা গুড়ি মাপ নিবেন না, ভালো মুই বাপ না, মোর মাও মরে গেছে বাপের কাছে, মাপ নেই তালি বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র
ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? ঠিক না মিঠা? বাবা তার বাড়ির হোম মিনিস্টার ভাল, সব দিয়ে ভাল, বাড়ি আলি ভাল, বাড়ির সঙ্গিনী ভাল, বাড়ির শান্তি, নামাজও শান্তি, দুনিয়ার শান্তি, বাড়িটা জান্নাতি, পরকালও জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। বাড়ি যদি আল্লাহ বলা মুত্তাকির পরহেজগারি না হয়, আল্লাহ বলা না হয়, ওই নারীর দ্বারায় স্বামী শান্তি পাবে না, স্বামীর বাপ শান্তি পাবে না, তার মাও শান্তি পাবে না, দেও শান্তি পাবে না, নননা শান্তি পাবে না, গ্রামের পাড়াবাসী শান্তি পাবে না। রাসূল বলছিলেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। রাসূল বলে এক নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, রাসূল বলে ওই মেয়েটার দেখো ভিতরে এলেম আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। নবী দুই নম্বর বললেন মেয়েটাকে আত্মীয় করতে হলে তার বংশের দিকে তাকান, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো উঠা চায় না, মুসলমান চায় নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য নগদ যখন দিচ্ছে বউ পর্দা থাকবে, শ্বশুরকে বউ করে যান, ওটা চুড়িয়া লাগছে কে চুক্তিদন্ত কন্যাই চুড়ি এলাকার কাছে যাওয়া যাবে না, ফেরি এলাকার কাছে যাওয়া যাবে না। আছে কন্যা বুলের পাওয়ার আছে। বাহক করছে নগদ কত দিবেন, গাড়ি কি বাইক দিবেন, পালসার 150 100 180। ওদিন তো কন্যাই যে বউ তোমার পর্দার থাকা খাবে, বউটা মানুষের বাড়ি নিয়ে সে আগিয়ে তোমার জানেন মোর মার গোয়ালপাড়া কম গোষ্ঠী, মোর মামা আছে, মোর নানা আছে না? তাহলে হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক, শ্বশুরকে একবারে বন্ধ করে থুল। বলে হরে বউয়ের বংশটা বড় আছে না। কয় ভাই, ভাবি কি নিবেন? ভাই যেটা হোক আস্তে কথা কয়, শ্বশুর কোন চড়া মেজাসি বুদ্ধি করে যাচ্ছাম, বিয়ের দিন সবকিছু করছে, চুরি পড়ে নাই, তোর দোকানে কি কি চুরি আছে? ভাই মুই তো হাই কোম্পানির চুরি বেচম, ভাবি নিবে পাইবেন? কোন কোম্পানি? মাইনের প্লেয়ার কে চলগুড়ি আর কিরণ মারা, দেখলে 60 টাকা, নিলেও 60 টাকা, হাতও দিলেও 60 টাকা। কেমন কোম্পানি মানে মুশকিল। ভাবি তাহলে নিবেন? দেখায় নিন। এখন চুরি খাই 6 নম্বর, উই আনি দেয় 4 নম্বর, ঢুকবে চুরি, চুরি ঢোকে না। ভাই চুরি তো ঢোকে না। ভাবি তোমার ঢুকতে পাবার না, কোম্পানি একটু অফার আছে, যদি মুই হাতত দিয়ে দেন একটাও লাগবে না। শয়তান কাতস্তানি হাত আগে দে, মনে মনে বেরি কয় উই চুরি উই ভাঙবে গেল, মোর কি করে আটটা দোয়া খায়, বেশি আস্তে করে হাত আগে দি, চুরি ঢোকে না। ভাবি উমুকান চুরি ঢুকবে, বেটা হাত দড়িয়ে বুড়ি নকলে এমন ছাটা মারে, ভাবি খালি কুচিয়ে মাথা মাকে আর বাট করে। ভাবি যখন ঠিক না ঠিক, তখন ঠিক না বেচাই। রাসূল বলেন হায়া শুবতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটার যদি কোরআন জানা থাকতো, ওই মেয়েটার যদি হাদিস জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিনও বিগণ পুরুষকে হাতটা দিত না। মা কেন মা? ওই হাতের মালিক হলো তোর স্বামী, হাত ধরবে তোমার স্বামী, অলংকার পরিয়ে দিবে তোমার স্বামী, ও মা নতুন কাপড় গায়ে দিয়ে দেবে তোমার স্বামী। মা গো, স্বামীর সামনে নতুন অলংকার পরবা, স্বামীর সামনে নতুন কাপড় পেনবা, স্বামী যদি খুশি হয়ে যায়, ও মা আল্লাহ রাসূল বলছে
আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই, আমি নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ আরশ মহল্লা খুশি হয়ে যায়। মা বলে আমার জান্নাত যদি যাইতে চান, নবী বলল তখন তোমার স্বামী বাড়িতে গেছে, মা স্বামীর কথায় তুমি মিষ্টি কথা বলো। রাসূলুল স্ত্রী হযরতে মা আয়েশা, নবীজি বাড়ি গেলে আয়েশা পাগলিনী হয়ে গেত। নবীর স্ত্রী মা আয়েশা এত পাগল হয়ে গেত, নবীর মুখের ঘামগুলো কেতাবে আছে রে, আয়েশা নিজ হাতে রাসূলুল্লাহর মুখের ঘামগুলো মুছে মুছে দিত, আবার নিজ হাতে চিরুনি দিয়া নবীজির দাড়িগুলা আশ্রিয়া আশ্রিয়া দিত। না